স্পেশাল দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে একবার দুধ চুষি পিঠাটা তৈরি করে খাবেন। মনে হবে স্পেশাল দিনে স্পেশাল কিছু খেয়েছি বলে। যেমনই খেতে সুন্দর, তৈরি করাটাও খুবই সহজ। রেসিপিটা যে একবার দেখবে খুবই সহজে তৈরি করে নিতে পারবে। শীতকালে স্পেশাল কোনো একদিন স্পেশাল কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে একবার দুধ চুষি পিঠাটা তৈরি করে খেয়ে দেবেন। খেতে তো ভীষণই সুন্দর লাগে, দেখতেও বেদম বেদম সুন্দর। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব দুধ চুষি পিঠা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে গুড়ির একটা আঠাল তৈরি করে নেব। জলটাকে টকবক করে ফুটিয়ে নেব, তারপরে গুড়িটা দেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আজকে আমি দুধ চুষি পিঠাটা আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করছি, শুকনো। আমার হাতের কাছে যেটা ছিল, আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়া দিয়েও তৈরি করে দিতে পারবেন। এখানে আমি একটা বাটি মাপ করে দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প গরম জলের মধ্যে দেবো আর এই খুন্তিটা দিয়ে ঘাঁটতে থাকবো। এইভাবে খুন্তি দিয়ে ঘাঁটতে ঘাঁটতে বেশ সুন্দর করে আঁঠালটা একটা জায়গার মধ্যে জড়ো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তার মানে চুষি পিঠার জন্য ঠিকঠাক করে আঁঠালটা তৈরি হয়ে গেছে। এরপর জামবাটিটার মধ্যে তুলে দিচ্ছি। এই গরম অবস্থাতে একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যাতে করে গুঁড়িটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কিছুটা ঠান্ডাও হয়ে যাবে। আরও উনানে কড়াইটা বসিয়ে দুধটা ঘন করতে দেবো। এখানে আমি দুধ নিয়েছি গাই দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন কিংবা পাউডার দুধ দিয়েও তৈরি করতে পারবেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা চারেক এলাচ, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। ইয়াতে পিঠার স্বাদটা বেশ ভালো লাগে। আরও দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের মিষ্টিটা যেমন খাবেন সেরকম অনুযায়ী দিবেন। এখানে আমি দিয়েছি 150 গ্রামের মতো। চিনিটা দুধে দেওয়ার পর একটু জল কেটে যায়, সেই লেগে দুধ আর চিনি একই সঙ্গে দিয়ে দিচ্ছি, তাহলে একই সঙ্গে ঘনটাও হয়ে যাবে। এরপর দুধটা একটু ভালো করে ঘন করে দেবো। জামবাটির মধ্যে যে গুড়ির আঁঠালটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ওইটা একবার ঢাকাটা খুলে মেখে নিচ্ছি। আর এইদিকে ততক্ষণ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, এখানে একটা কথা আপনারাকে বলে দিই, আপনাদের যদি গুড়ির আঁঠাল মানে চাল গুঁড়ি বেশি করে নিয়ে বেশি চুষি পিঠা তৈরি করেন, তাহলে জামবাটির মধ্যে অল্প অল্প এই গুড়ির আঁঠালটা নেবেন, মাখবেন আর বাকিটা ঢাকা দিয়ে রাখবেন, নাহলে আবার শক্ত হয়ে যাবে। এখানে আমি অল্প করেছি বলে ওই লেগে একই সঙ্গে মানে মেখে দিচ্ছি। বেশ ভালো করে মেখে দেবো। এরপরে বেশ সুন্দর করে গুড়ির আঁঠালটা মেখে নিয়েছি পুরো মোমের মতো করে। এরপর একদম অল্প অল্প লুবো আর চুষি পিঠাগুলো পাকিয়ে নেবো। যত ছোট পাকাতে পারবেন চুষি পিঠা তত বেশি খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এই যে আমি এইরকম সাইজটা করে পাকিয়ে দিচ্ছি। আপনারা আরো ছোট পাকাতে পারলে আরো ভালো। এইভাবে পাকাবো আর একটা থালার মধ্যে তুলে দিচ্ছি। টুকুন করে নিয়ে নিয়ে আমি সব চুষি পিঠাগুলাই পাকিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিচ্ছি, চুষি পিঠা পাকাতে পাকাতে দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে একটু সাদা তেল কিংবা একটু ঘি গুলিয়ে নেবেন, তাহলে পাকাতে পাকাতে এক ফোঁটাও লাগবে না। আর এখানে আমি দেখুন সব কটাই পাকিয়ে নিয়েছি আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এরপর ঘন করা দুধের মধ্যে এটা দিয়ে দেবো। চুষি পিঠাগুলো পাকাতে পাকাতে এখানে আমার বেশ সুন্দর করে দুধটা ঘন হয়ে গেছে।
এরপর এই ফুটন্ত ঘন দুধের মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুষি পিঠাগুলো দুধে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব, কারণ গুড়ির আটালটা আমি সিদ্ধ করে বেশ ভালোভাবে মেখে রেখেছিলাম, উহাতে খুব বেশি ফুটাতে টাইম লাগবে না। চুষি পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর এখানে বেশ সুন্দর করে আরও দুধটা ঘন হয়ে গেছে। উহার উপরে দিয়ে দিচ্ছি আরও একটু পাউডার দুধ। এখানে আমি পাউডার দুধটা একটু আগে থেকে বেশ সুন্দর করে গুলে রেখেছি। আপনারা চাইলে পাউডার দুধ দিবেন, নালে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপর এইটা দিয়েও একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ফুটিয়ে দিচ্ছি আরো 1 মিনিটের মতো। পাউডার দুধটা দেওয়ার পরে আরো 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর এখানে আমার বেশ সুন্দর করে দুধ চুষি পিঠাটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর দুধটাও বেশ সুন্দর হয়ে কড়াইয়ের মধ্যে লেগে গেছে। এরপর একটা জায়গার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সব দুধ চুষি পিঠাটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি। বন্ধুরা, আপনারাই দেখার পর কমেন্টে বলবেন আজকে আমার দুধ চুষি পিঠাটা কেমন হয়েছে। শীতকালে যে কোনো একদিন সময় পেলে এইভাবে দুধ চুষি পিঠাটা তৈরি করে খাবেন, দেখবেন খেতে পুরো অমৃতর মতো লাগে। মনে হবে যে শীতকালে একটা পিঠা তৈরি করে খেয়েছি। এরপর দুধ চুষি পিঠাটা আমি কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না খেয়ে সাজিয়ে রেখে দিই। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার দুধ চুষি পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।